সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সব শেষ, সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছুই বাকি নেই। এখন বিনিয়োগকারীদের বাজারে থেকেও লাভ নেই, থাকাও যা না থাকাও তাই, কারণ বিনিয়োগকারীদের সব শেষ। অলরেডি অনেকে বিক্রি করে দিয়েছে, হয়তো বা সামনে সবাই বিক্রি করে দিবে। আগে মার্কেটে থাকতে বলতাম, এখন আর থাকতেও বলবো না, কারণ যতটুকু পুঁজি আছে 15%, 20%, এটাও যদি চলে যায় তাহলে সবাই একেবারে মানে এমনিতেই সব কিছু শেষ হয়ে গিয়েছে, এটাও চলে গেলে তাদের আর কিছুই থাকবে না। আর আমি এতটুকু বলবো যে এই বাজারে কোনো বিনিয়োগকারী, বাংলাদেশের পুঁজিবাজারে কোনো বিনিয়োগকারী আসা উচিত না। আমরা যারা এসেছি তারা ভুল করেছি, এবং যারা এসেছে তারা চলেও যাচ্ছে, চলে যাবে, এই বাজারে আর থাকবে না। কিন্তু দেখেন, এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কিচ্ছু বাকি নেই, বিনিয়োগকারীদের কোনো কিছু আর অবশিষ্ট থাকলো না। এর জন্য তিনজন ব্যক্তি দায়ী, তিনজন মাস্টার মাইন্ড সূক্ষ্মভাবে দায়ী। দেখেন, তারা হলো, আমি যদি বলি স্টেক হোল্ডাররা দায়ী, বললাম স্টেক হোল্ডাররা দায়ী, কিন্তু একটা মার্কেট এইভাবে পড়তেছে, সরকার কি করতেছে? যুদ্ধ হলে, বেশি মার্কেট পড়লে অন্য দেশে মার্কেট বন্ধ করে দেওয়া হয় বা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? গোড়া থেকে বলি, ডক্টর ইউনূস এই মার্কেট পড়তেছে, গত মাসে টানা 23-24 দিন টানা মার্কেট পড়লো, পতন, ধস, এই মাসেও টানা ধস। তার উচিত ছিল না মার্কেটটা বন্ধ করে দেওয়া? তার উচিত ছিল এমন কোনো পদক্ষেপ যেখান থেকে মার্কেট ঘুরে যাবে? নেয়নি। তার মানে এই মার্কেট পতনের পেছনে সর্বপ্রথম দায়ী ডক্টর ইউনূস। নিশ্চয়ই এইখানে কোনো ষড়যন্ত্র আছে। দ্বিতীয় নম্বর যে দায়ী, এবং সে মার্কেটটা ফ্যাসিস্ট দ্বারা চালাচ্ছে, রাশেদ মাকসুদ গত ফ্যাসিস্টের দোসর, আওয়ামী দোসর, তাকে দিয়ে চালাচ্ছে। প্রথমত সে দায়ী। দ্বিতীয় যে ব্যক্তি দায়ী, সে হলো সালেহ আহমেদ। সে অর্থ উপদেষ্টা, সে তো পারতো যে মার্কেটটাকে বন্ধ করতে, মার্কেটটাকে ফ্লোট দিতে, বা এখানে একটা ব্যবস্থা নিতে, সেটা করেনি। সেল প্রেশার দিচ্ছে, ধরলাম সেল প্রেশার দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব ছিল না বিনিয়োগকারীদের বাঁচাতে পারেনি, বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে। এই জন্য দুই নম্বর দায়ী হচ্ছে সালেহ আহমেদ। তৃতীয় নম্বর যে ব্যক্তিটা দায়ী, সে হলো রাশেদ মাকসুদ। এই লোকটা একেবারে সকল প্ল্যানিংগুলোকে বাস্তবায়ন করতেছে, তাকে যেভাবে শিখায় পড়ায় দেওয়া হচ্ছে সে সেইভাবেই কাজ করতেছে। বিনিয়োগকারীদের ধ্বংসের জন্য সে যত কার্যক্রম সেগুলো পরিচালনা করতেছে, হাসি মুখে এসির নিচে বসে বিনিয়োগকারীদের টাকা দিয়ে ভালো খাচ্ছে, ভালো করতেছে, গাড়িতে চড়তেছে, বিদেশ সফর করতেছে, হ্যাঁ, প্রতিনিয়ত নাস্তা খরচ পর্যন্ত নিচ্ছে 40-50 হাজার টাকা করে। দেখেন, এই লোকটা এদের সকল এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই জন্য তৃতীয় নম্বর সে দায়ী। কারণ একটা মার্কেট এইভাবে পতন, একটা সরকার, একটা কমিশন, একটা অর্থ মন্ত্রণালয়, তারা কোনো রকম স্টেপ নেবে না, বিনিয়োগকারীদের বাঁচাবে না, মার্কেটকে বাঁচাবে না, এইটা হতেই পারে না, এটা কোনো দেশে হতে পারে না। এইটা সূক্ষ্ম পরিকল্পনা তাদের, সূক্ষ্মভাবে তারা এইগুলো ধ্বংস করতেছে। অতএব এইখানে এখন কেউ থাকলেও আমরা বলবো না থাকেন, না থাকলেও বলবো না থাকেন, থাকলেও আমরা নিষেধ করবো না। কিন্তু এতটুকু বলবো, এই মার্কেট কেউ আসবে। আসসালামু আলাইকুম।